মা বোনদের এমন অবস্থা, আজকে দেখা যায় রাস্তায় চলার সময় 15 বছরের নাতনিকে পাতলা জামা পরায়া রাস্তায় হেঁটে নিয়ে যায়, আর 80 বছরের নানি দাদি বোরখা পরে রাস্তায় চলে। ঠিক কিনা বলেন? আচ্ছা, ওইখানে বোরখা করার দরকার কার ছিল? নাতনির। কারণ আপনি চারা গাছে যদি ঘেরা না দিয়ে বড় গাছে ঘেরা দেন, বড় গাছে তো গরু ছাগল খাবেই না, সে তালেই পাবে না, কিভাবে খাবে? কিন্তু যদি ছোট্ট একটা চারা গাছ লাগায় খোলামেলা রাখেন, এই গাছটা থাকবে না, ছাগলে খাবে। তা আপনার 15 বছরের নাতনির উপর লোভ করবে না, আপনার 80 বছরের বয়সের উপর লোভ করবে। এটা সাধারণভাবে বুঝে না। ঠিক কিনা বলেন? বিভিন্ন রকম ফ্যাশনের অবস্থায় ফ্যাশন জামা পরায়া রাস্তায় নিয়ে বেড়ায়। আজকে লজ্জা লাগে, 2 টাকা একটা চকলেটের পর্দা থাকে, 1 টাকা একটা চকলেটের পর্দা থাকে, কিন্তু মা বোনেরা এমন সস্তা হয়ে গেছে, মনে হয় 1 টাকা চকলেট থেকেও তাদের দাম কম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মা বোনেরা সাবধান হয়ে যান। ঘটনা দিয়ে বোঝানোর কোনো সময় নাই, শর্টকাটে বলে গেলাম। 2 নম্বরে, আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীর মনকে খুশি রাখবেন। যদি স্বামীর মনকে খুশি করায় কবরে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর নারীরা, তোমরা যদি তোমাদের স্বামীর মনকে জয় করায়, স্বামীর মনকে খুশি করায় তোমরা কবরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। সামান্য কিছু সময় আপনাদের সামনে এসেছি, হয়তো পুরাতন কোনো আলোচনা আপনাদের সামনে করব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবা আজমাইনদেরকে নিয়ে সাহাবীদের দিকে মুখ লক্ষ্য করিয়া আল্লাহর নবী পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, সাহাবীরা, আমার জামাতা আলী কোথায়? আলীকে দেখতেছি না কেন? আলী তো প্রত্যেকদিন প্রথম কাতারের সামনে হাজির হয়, কিন্তু আজকে আলী কোথায়? সাহাবীরা লক্ষ্য করে দেখেন, সত্যিকারে প্রত্যেকদিন আলী প্রথম কাতারে যায়, কিন্তু আজকে আলীকে দেখা যায় না। কারণটা কি? কিছুক্ষণ পরে দেখা যায় আলী সবার শেষে যায় এক কোণারে বসা। ঘটনাটা মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, স্বামীর খেদমত করলে কি লাভ হবে আপনার? আল্লাহর নবী পয়গম্বর আরবি বলতেছেন, ও আমার সাহাবীরা, আলীকে কেন দেখা যায় না? আলী কোথায় গেছে? তাকায় দেখো, সবার শেষে দেখা যায় আলী এক জায়গায় মাথাটা নিচু করে বসে আছে, মন মেজাজ খুব একটা ভালো না। আল্লাহর নবীকে আলীকে ডাক দেয়া বলে, আলী তুমি কোথায়? জলদি করে আমার সামনে এসে হাজির হও। আলী আস্তে আস্তে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ, আমি তোমাকে ডাকছি। বলতেছে, কেন ডাকছেন? আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী, তোমার কাছে প্রশ্ন হলো, গত রাতে তোমার বাড়িতে কি ঘটনা ঘটেছিল, সত্য করে বলো। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্ন আমাকে করবেন না, কারণ এর উত্তর আমি দিতে পারবো না। আল্লাহর নবী লম্বা ঘটনা শর্ট করে বলে যাই। পয়গম্বর আরবি বলেন, ও আলী, যেহেতু তুমি ঘটনার কথা বললা না, বর্ণনা করলা না, তাহলে তোমার বাসায় যাওয়া যাক। আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে বলল, ও সাহাবীরা, চলো আলীর বাসায় যাই, আমার কন্যা ফাতেমার কাছ থেকে ঘটনার উত্তর জানতে চাইবো, কি ঘটনা ঘটেছিল। আল্লাহর নবী বাড়িতে গেলেন। যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, গত রাত্রিতে তোমার বাড়িতে কি ঘটনা ঘটেছে, সত্য করে বলো। ফাতেমা বলতেছে, বাবা, কি বলবো তোমাকে, তুমিও তো বলেছো কোনদিন স্বামীর কথা বাবার বাড়িতে বলা যাবে না, কিন্তু তুমি প্রশ্ন করতেছো কেন? ফাতেমা বলতেছে, বাবা, তুমি তো বলেছো স্বামীর বাড়ির কথা কোনদিন বাবার বাড়ি বলা যাবে না, আবার আজকে আমাকেই প্রশ্ন করতেছেন যে গত রাত্রে কি ঘটনা ঘটেছে। পয়গম্বর আরবি বলতেছে, ফাতেমা, আমি প্রশ্ন করলাম কেন, এর উত্তর কিছুক্ষণ পরে বুঝবা, কিন্তু এখন সমাজে যদি কোনো বাড়িতে কোনো ছেলের বউকে কোনো কিছু বলা যায়, সঙ্গে সঙ্গে, হ্যালো, আমি এই বাড়িতে ভাত খাবো না, সংসার করব না,
আমার শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো না, জামাই ভালো না, বলে কিনা? ঠিক কিনা বলেন? আর আমরা এমন পিতামাতা হয়েছি, ওই কোথার উপরে ফোনে খালি সাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, মোশান নিয়ে বাড়িতে আসি, শ্বশুর শাশুড়কে ধমক দিয়ে দেই। এটা কখনো করবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে শিক্ষা দিয়েছেন, ফাতেমা, তোমার স্বামীর বাড়িতে যদি তুমি অনাহারেও থাকো, কোনো কষ্ট হয়েও থাকে, কোনোদিন তুমি বাবার বাড়িতে বলবা না, কারণ তোমার স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। এই কথার উপরে অটল। আল্লাহর নবী বলতেছে, ফাতেমা, ঘটনাটা কি হয়েছে বলো। ফাতেমা আর ঘটনা বলে না। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি যেহেতু বললা না, তাহলে তো আমাকেই বর্ণনা করা লাগবে। সাহাবীদেরকে বলতেছে, হে সাহাবীরা, গত রাত্রের ঘটনা হলো, আলী যখন বাসায় সন্ধ্যাবেলা বাসায় ফিরার সময় ক্লান্ত শরীর নিয়ে ফাতেমাকে এসে বলে, হে ফাতেমা, আমি অনেক ক্লান্ত, এক গ্লাস পানি পান করো, আমাকে এক গ্লাস পানি পান করাও। এই কথা বলতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাসটা নিয়ে যখন কলসের মধ্যে যায়, যাওয়ার পরে দেখে কলসের মধ্যে পানি নেই, কলস খালি। বাড়ির আশেপাশে আনাচে কানাচে দেখলেন, কোথাও পানি পাওয়া যায় না। সুন্দর করে ঘর থেকে উন্নাটা জড়ায়া রাত্রে বেলা চলে গেলেন একটুখানি দূরে। যাওয়ার পরে এক জায়গা থেকে পানি নিয়ে যখন বাসায় আসেন, আসার পরে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছেন। ফাতেমা বলতেছেন, আমার স্বামীর পায়ের নিচে হলো আমার জান্নাত, কিন্তু যদি এই পানি পান করার জন্য আমার স্বামীর ঘুমটা ভেঙে দেই, সারাদিন পরিশ্রম করে এসেছে, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে গেছে এবং ঘুমিয়ে পড়েছে, আমার পানি দেওয়ার জন্য তাকে কষ্ট দিব না, ঘুম ভাঙাবো না। আমার স্বামী যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি আমার হাতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো মাথার শিহরে, কারণ যেই মুহূর্তে পানি চাইবে, ওই মুহূর্তে যদি আমি পানিটা তার হাতে না দিতে পারি, তাহলে তো সে আবার কষ্ট পাবে। এই নিয়তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, পানির গ্লাসটা নিয়ে মাথার উপরে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ রাতের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেতন হয়ে গেলেন। হওয়ানোর পরে দেখতেছে তার মাথার উপরে তার স্ত্রী ফাতেমা একটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, এত রাতে তুমি কেন এই পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছো? এবার ফাতেমা বলতেছে, স্বামী আমার, তোমার কি মনে নাই, তুমি যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসো, আমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলা, কিন্তু ওই মুহূর্তে বাসায় কোনো পানি ছিল না, তোমাকে সঙ্গে সঙ্গে পানিটা দিতে পারি নাই। আমি এই পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, যদি তুমি আবার চেতন পাওয়ার পরে পানি চাও, ঠিক সময়ে তোমার হাতে না দিতে পারি, তাহলে তো আবার আপনি কষ্ট পাবেন। আর যদি আপনি একবার কষ্ট পেয়ে যান, আমার উপরে মন খারাপ করেন, আমি আর কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, কারণ আমার আব্বা জান শিখিয়েছেন, স্বামীর পায়ের নিচেই হলো স্ত্রীদের জান্নাত। অতএব স্বামী, আমি এই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি, যখনই আপনি পানিটা চাইবেন তখনই আপনার হাতে দিয়ে দিব। ভাইয়েরা আমার, একটুখানি চিন্তা করে দেখেন, আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা বর্ণনা করলেন, করানোর পরে বলতেছেন, ও আমার সাহাবীরা, সবচাইতে খুশির খবর হলো যে আমার মেয়ে ফাতেমা যে পরিশ্রমটা করছে, যেই কষ্টটা রাতে করছে, আমার আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে কি পরিমাণ পুরস্কার করছে তোমরা জানো। পুরস্কারটা করলো কেন, কারণ কি? আল্লাহর নবী সাহাবী আলী যখন রাত্রে বেলা ঘুম জাগ্রত হয়ে দেখলেন তার মাথার সামনে তার স্ত্রী পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে, ফাতেমা, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি,
আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে এমন একটা জিনিস চাও যা কোনোদিন তুমি আমার কাছে কোনোদিন চাও নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার স্বামী, আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু আপনার পায়ের নিচে জান্নাতে থাকতে চাই। এবার এই কথা বলার পরে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ, আমার স্ত্রী গভীর রাত্রে আমার জন্য এই পরিমাণ কষ্ট করলো, আমি তার উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আমি স্বামী হইয়া আমার স্ত্রীর জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমার এই স্ত্রীকে সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী বানায়া দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারিনী হওয়ার কারণ আল্লাহর নবী বলে, আল্লাহর নবীর মেয়ে বলে, না স্বামীর দোয়ার কারণে? স্বামীর দোয়ার কারণে জান্নাতি নারীদের সরদারিনী হয়ে গেছেন। মা বোনেরা, এই বিষয়ে আলোচনা করতে বলেছিল, স্বল্প সময়ে খুব কষ্ট করে কথাটা গুছিয়ে নিয়ে বললাম। জানি না এই মানে আলোচনার সংক্ষিপ্ত করার কারণে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। স্বামীর যদি খেদমত করেন জান্নাত পাওয়া অতি সহজ, যদি স্বামী আপনার উপরে খুশি থাকে। কিন্তু বর্তমানে স্বামীদেরকে বানাইছে বাজারের ব্যাগ ধরানো, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বাজারের ব্যাগ ধরানো বানিয়েছে। স্বামীকে বলে, এই উঠ, কাজে যা। সকাল 8টা নাই বাজতে বলে 10টা বাজি গেল, বেলাটা এখনো ধান কাটিবা যায় না, ঠিক কিনা বলেন? সকালবেলা ঘাড় ধরে মনে হয় বাইর করায় দেয়। এ ব্যবহার করবেন না। স্বামী ঘুমিয়ে আছে, সর্বপ্রথম সুন্নত আদায় করেন। আল্লাহর নবীর সুন্নতের অনুযায়ী স্বামীকে মাথায় হাত দিয়ে চুলকিয়ে দেন, পায়ের তলায় সুসুরি দেন, স্বামীর হাত পা টিপেন যেন স্বামী চেতন পায়। কিন্তু কেটের কেটের সকালবেলা বাজে কোনো আওয়াজ দিয়ে স্বামীকে জাগিয়ে দেয়, এরকমও নারী সমাজে দেখা যায়, ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটু 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বারবার এই কথাগুলো বলার কারণ একটাই, পরিবর্তন আসতেছে না। ওয়াজ তো জীবনে কম শুনি নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেক দিন পকেটে পকেটে মোবাইলে ওয়াজ ঢুকে গেছে, জুম্মায় ওয়াজ চলতেছে। ওয়াজ দিয়ে কি হবে যদি ওয়াজ না হওয়া যায়? ওয়াজ দিয়ে তো ওয়াজ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? পরিবর্তন আনা লাগবে। আরে জানার নাম কামিয়াবি নয়। আমি জানে যদি আমার ভিতরে পাহাড় হয়ে যায়, যদি মানার অভ্যাস না থাকে, জানে লাভটা কি হবে? যেটা জানবেন এর উপরে মানবেন। সর্বপ্রথম আপনাদের পায়ে হাত রেখে যাই, বাবা, কোনদিন আল্লাহর নবীকে কষ্ট দিয়েন না। আল্লাহর নবীকে কষ্ট দিবেন না। কেন? যখনই আপনি এই দাড়ির মধ্যে খুর চালান না, আপনি কষ্ট পান না। আল্লাহর নবী ওই সময় কি পরিমাণ কষ্ট পান জানেন আপনি? যেন স্বয়ং আল্লাহর নবীর কলিজার মধ্যে আঘাত করানো হয়। কি করানো হয়? কলিজায় আঘাত করানো হয়। প্রত্যেকটা খুরের আঘাত আপনার আমার নবীর কলিজায় আঘাত করে। আর ওই নবী আপনার আমার জন্য কি পরিমাণ পরিশ্রম, কষ্ট আল্লাহর কাছে চেয়ে গেছেন জানেন? আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, ফাতেমা তুমি বাসায় আছো? বলে, হ্যাঁ আমি আছি। আব্বা জান আপনি আসলেন কেন? কারণ জানতে চাই। আল্লাহর নবী বলে, ফাতেমা অনেকক্ষণ ধরে আমি মসজিদ নববীতে বসা, কিন্তু আজকে কেন জানি আমার ভিতরে শান্তি আসে না, আমার ভিতরে শান্তি খুঁজে পাওয়া যায় না। মসজিদে বসে থাকতে থাকতে কেন জানি আমার ভিতরে ছটফট করতেছে, কারণটা কিছু বুঝলাম না। আমি আসার কারণ হলো তোমার 2 সন্তান হাসান হুসাইন কোথায় আছে, তুমি যদি বলতা ভালো হতো। আল্লাহর নবী বলতেছে, ফাতেমা আমার 2 কলিজার টুকরো হাসান আর হুসাইন কোথায়, তোমার কাছে জানতে চাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি সারিয়ে কান্দে রে বাবা, চোখের পানি সারিয়ে কান্দে আর বলে, বাবা কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। আজ থেকে 3 দিন হয়ে গেল তোমার 2 নাতি হাসান আর হুসাইন কোনো খানা পায় নাই। বলতেছে, বাবা কি বলবো কষ্টের কথা, আজ থেকে 3 দিন হয়ে গেল হাসাইনও হলো অনাহারি, হুসাইনও হলো অনাহারি। তারা দুজনে খানা খায় নাই।
দুজনে ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করে ছটফট করে গড়াগড়ি দিয়ে বাহিরে গেল। আল্লাহর নবী নিজেকে আর সহ্য করে ধরে রাখতে পারলেন না, দৌড় দিয়ে গেলেন বাহিরে। যাওয়ার পরে দেখতেছেন বাড়ির সামনে একটা বালুর উপরে, বালুর মধ্যে দুই ভাই বসিয়া পা গুলো হামুড়ি দিয়া বসিয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না, তুমি আমাদের কোনো একটা ফয়সালা করে দাও না কেন। ও মুসলমান ভাইরা, কোন নবীকে আঘাত করতেছেন আপনারা কি জানেন? এই নবী আপনার আমার জন্য কতটুকু কষ্ট করে গেছেন। আল্লাহর নবী তাকায় দেখেন, স্বয়ং চোখ দিয়ে দেখতেছেন তার দুই নাতি অনাহারে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে আর গোড়াগড়ি দিচ্ছে, আর তাদের জিহ্বার আগাল দিয়ে জমিনের বালুগুলো চেটে চেটে খাচ্ছে। তার জিহ্বার আগাল দিয়ে দুই ভাই মিলে তাদের জিহ্বার আগাল দিয়ে যখন জমিনের বালুগুলো চেটে চেটে খায় ক্ষুধার তাড়না মেটানোর জন্য, আল্লাহর নবী কান্দে আর বলে, আল্লাহ দুনিয়ায় আমি শান্তি চাই নাই, আমি শান্তি চাই নাই, কিন্তু তুমি এমন ইমানি পরীক্ষা দিয়ে দিলা, আমার দুই নাতি হাসান হুসাইনকে কেমন পরীক্ষায় ফেললা। আল্লাহ আমার এই দুই নাতি হাসান হুসাইন খায় নাই, আমার কোনো কষ্ট নাই, তবে তোমার কাছে এই মাত্র এদের কষ্টের বিনিময়ে ভিক্ষা চাই। আল্লাহ আমার এই দুই নাতি হাসান আর হুসাইনের কষ্টের বিনিময়ে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করায়া দাও। গুনাহগার উম্মত কারা? যারা আপনি আমি বারবার আল্লাহর নবীর কলিজায় আঘাত করতেছি। কি বুঝতেছেন আপনি ভাই? শুধু এটাই নয়, আল্লাহর নবী এই উম্মতের জন্য একদিন দুই দিন তিন দিন বাড়ি হারা হয়ে গেছেন। আল্লাহর নবীকে খুঁজে বেড়ায়, সাহাবীরা তালাশ করে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর একজন সাহাবী দেখেন আল্লাহর নবী এক গুহার মধ্যে বসে, গুহায় যাওয়ার আগে দেখে একজন রাখাল বসে আছে একটা জায়গায়। রাখালকে যায় বলে, সাহাবী ও ভাই তুমি কি আল্লাহর নবীকে দেখেছো, দিনের নবীকে দেখেছো? বলতেছে না আমি দিনের নবীকে চিনি না, কিন্তু আজ থেকে 3 দিন আগে একজন ব্যক্তি আসছে, আজ থেকে 3 দিন আগে একজন ব্যক্তি আসছে। আসার পরে ওই ব্যক্তিটা যখন এই জায়গায় আসে, আসার পরে গুহার মধ্যে বসে শুধু অবরত কান্দে আর কান্দে, কোনো খানা খায় না, কোনো কথাও বলে না, শুধু আল্লাহর কাছে কি যেন চায় আর কান্দে। ওই ব্যক্তিটা আসার পর থেকে নিয়ে আমার দুম্বা উটের পাল, তারা একটুকু খানা খায় না, অনাহারের মধ্যে পড়ে রয়েছে। একটা পশু জুবানে তাদের মুখের মধ্যে খাওয়া তুলতেছে না। কোন জানি একজন ব্যক্তি গুহার মধ্যে আইসা বসা। সাহাবীরা তালাশ করে যাইয়া দেখে আপনার আমার নবী 3 দিন ধরে অনাহারি। এই নবী ওই জায়গায় শুধু এই ইয়া উম্মতি উম্মতি বলে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। কিন্তু আপনি আমি ওই নবীর উম্মত হওয়ার পরও, ওই নবীর উম্মত হওয়ার পরও আপনার আমার ভিতরে ওই নবীর সুন্নতের আকীদা আনতে পারতেছি না। ঠিক কিনা বলেন? কোন দিন হুশ হবে ভাইরা আমার? কোন দিন হুশ হবে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, মুখের মধ্যে দাড়ি রাখবেন, সমস্ত সুন্নতের উপরে পাবন্দি হবেন, সব সময় আলেমদের কদর করবেন। আজকের মাহফিলে দুইজন যারা খুব দৌড়াদৌড়ি করছেন, ফয়সাল এবং মারুফ, এদের কারণে আজকের এই মাহফিলটা, এরা দুইজন মাথা লাগায়া করছে। এদের জন্য দোয়া করবেন, এদেরকে সম্মান করবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারাই হলো নবীর ওয়ারিস। আজকে যদি নবী দুনিয়ায় থাকতো, জমি বাড়ি ভিটা বিক্রি করে আল্লাহর নবীকে আনার চেষ্টা করতেন, ঠিক কিনা? কিন্তু এরাও তো নবীর ওয়ারিস, এদেরকে সম্মান দিচ্ছেন না কেন? যারা দিনের কাজ করতেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। পাশে আপনাদের মাদ্রাসার দায়িত্ব নিয়ে আছি, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে দিবেন, সকালবেলা মক্তব পাঠাবেন। এই আশা ব্যক্ত করে আমার জন্য দোয়া চাচ্ছি।